নমস্কার। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবেন যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো সম্ভব, আমরা তৃণমূলের প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছি। এরকম অনেকেই আছেন। আপনারা একটা জিনিস ভাবুন, ধরুন বিজেপি কোনোভাবে জিতে গেল, তাহলে বিজেপির নেতামন্ত্রী কারা হবেন? যারা সেই তৃণমূলেই ছিলেন। কারণ যখনই তৃণমূলীরা দেখবে যে বিজেপি জিতে গেছে, তখন যত ছোট থেকে বড় যত নেতা মন্ত্রী সবাই কোথায় চলে যাবে? বিজেপিতে। তাহলে চোররা দল পাল্টালে কি চুরির স্বভাব যায়? যায় না তো। কিন্তু একমাত্র লাল ঝান্ডার পার্টি, যেটাকে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি, বা আপনারা যারা চেনেন কমিউনিস্ট পার্টি কি বামফ্রন্ট, এখানে আউটগোয়িং আছে। যেমন প্রতিকুর রহমান চলে গেল, আউটগোয়িং আছে। ও কোনোদিন আর এই লাল ঝান্ডার তলায় আর ফিরে আসতে পারবে না। অন্য পার্টির যারা নেতা তাদের কথা তো ছেড়েই দিন, কারণ লাল পার্টি বা সিপিএম পার্টি করতে গেলে গ্রাউন্ড জিরো থেকে নিজেকে তৈরি করে উঠতে হয়। হঠাৎ করে এসে এখানে নেতা হওয়া যায় না। তাহলে একমাত্র লাল ঝান্ডা, যাকে আপনারা যদি বেছে নেন এবং তারা যদি ক্ষমতায় আসে, তাহলে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন যে এই চোর গুন্ডা বদমাইশরা আবার এসে উড়ে এসে জুড়ে বসবে না। এটার গ্যারান্টি আছে। 2 নম্বর জিনিস, যারা এখনো ভাবছেন বিজেপি তৃণমূলকে হারাবে, আপনারা সেটিংগুলো ভুলে যাচ্ছেন। প্রতি মুহূর্তে এরা একে অপরের সাথে সেটিং করে রয়েছে। সেটা ওয়াকফ সংশোধনী আইন বলুন এবং এসআইআর এর বলুন। এই 1-2 দিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 1,20,00,000 নাম বাদ যাবে, তার বেশি গেলে কিন্তু আমি রেগে যাব। তাহলে এতদিন বলছিলেন হতে দেবো না, তারপরে বললেন যে হলেও আমি কারণ নাম বাদ যেতে দেবো না। এখন উনি 1,20,00,000 নাম বাদ যাওয়াটা মেনে নিচ্ছেন। এমনকি বিজেপির সাংসদ প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিও আশঙ্কা প্রকাশ করেছেন যে কেন্দ্র আদৌ তৃণমূলের যারা রয়েছেন তাদের সরাতে চান কিনা। কারণ আপনারাও জানেন, তৃণমূলের পতন করাটা কেন্দ্রীয় সরকারের কাছে, বা এদের যা চুরি চামারি যা কিছু আছে, এটাকে সরানো, তৃণমূলকে সরানো বেশিক্ষণের কাজ নয়। কিন্তু এরা সরাচ্ছেন না, কারণ ওনারা জানেন যদি সরাই, বিজেপি যদি জিতে যায়, তাহলে অপোনেন্ট সিপিআইএমকে ফেস করতে হবে। তার থেকে বরঞ্চ লোক দেখানো এই বিজেপি তৃণমূল খেলাটা চলতে থাকুক, তাতে ওরও দলটা থাকছে, এরও দলটা থাকছে। বিজেপি কোনোদিন তৃণমূলকে হারাতে চায় না। আপনারা কত বছর ধরে ভাবছেন বলুন তো? কত বছর ধরে বিজেপির কর্মীরা লড়াই করছেন যে বিজেপি এইবার মনে হয় তৃণমূলকে হারিয়ে দেবে, কিন্তু হারাচ্ছে না, আর হারাবেও না। আপনারা একটা জিনিস বলুন তো, তৃণমূল যে ভোটটা পায় সেটা হিন্দু মুসলমান সমস্ত ধর্মের ভোটটা পায়, আর বিজেপি শুধু হিন্দুত্বের নারা লাগিয়ে, যেটা আমাদের অসাংবিধানিক, আমরা অ্যাকচুয়ালি শুধু আমাদের ভারতবর্ষ হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন সবার, তাহলে আমরা সবার ভোট আশা করি। তাহলে একটা দল পাবে হিন্দু মুসলমান সবার ভোট, আর বিজেপি শুধুমাত্র হিন্দুদের ভোট পেয়ে কী করে জিতবে? আর যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান হিন্দু আছেন, যারা এই সংবিধানটাকে মানে, তারা কোনোদিন বিজেপিতে ভোট দেবে না, এবং সব হিন্দুরা মিলে বিজেপিকে কোনোদিন ভোট দেবে না, এটা আপনারাও জানেন। তাহলে বিজেপি ভোটটা কেটে তৃণমূলকে জিততে সাহায্য করছে না তো। একটা জিনিস ভাববেন, যদি তৃণমূলকে হারাতে হয় এমন একটা দল বেছে নিতে হবে, সেই দলটা হিন্দু মুসলমান সমস্ত ধর্মের ভোট পায়, তাহলে সেটা একমাত্র সিপিআইএম লাল ঝান্ডা। তাই আপনাদের কাছে অনুরোধ, যদি তৃণমূলকে হারাতে চান, বিজেপিকে না ভোট দিয়ে সমস্ত ভোট লাল ঝান্ডায় দিন, সিপিআইএমে দিন, বামফ্রন্টকে দিন। এই সুযোগ আপনার কাছে। আপনারাও জানেন বামফ্রন্ট আসলে জিনিসপত্রের দাম কমবে। বামফ্রন্ট আসলে এই তৃণমূল আর বিজেপি দুটো দলই এই যে ভ্রষ্টাচার, এই যে জিনিসপত্রের দাম, ইলেকট্রাল বন্ড, এই সমস্ত কিছু থেকে চোখে চোখ রেখে প্রশ্ন করবে। তাই বামফ্রন্টকে বিধানসভায় পৌঁছানো খুব দরকার। আপনাদেরকে অনুরোধ করছি, বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোটটা নষ্ট করবেন না। তৃণমূলকে যদি হারাতে হয়, একমাত্র উপায় বামফ্রন্ট। তাই হাত শক্ত করুন, করে প্রতিজ্ঞা করুন যে তৃণমূলকে আমরা হারাবো। তার জন্য একটাই রাস্তা, বামফ্রন্ট, সিপিআইএম। ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করবেন না। ধন্যবাদ।